দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى. صدق الله مولانا العظيم. আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ পালনের জন্য নিয়ত করার এবং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আজকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ট্রেনিংটিকে, আলোচনাকে আমি 3টি পর্বে ভাগ করব। প্রিপারেশন, প্রস্তুতি, এই বিষয়টি আমরা আজকে প্রথমে জানব। দ্বিতীয় বিষয় আমরা জানব হজে যেই দিন আমরা যাব এখান থেকে, সেই দিন থেকে আমাদের ইসলামিক রুলিংসগুলো কি কি আছে সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে। হজের দিন থেকে আরম্ভ করে সেখানে গিয়ে উমরা পালন পর্যন্ত, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব হলো পুরা হজের সামারি আমরা এখানে জেনে নেব, আর বিস্তারিত আমরা হজের সময় জানব ইনশাআল্লাহ। টুডেজ ডিসকাশন উইল বি ডিভাইডেড ইন্টু 3 পার্টস। নাম্বার 1, প্রিপারেশন. Number 2, from day of journey until we finish our Umrah. And number 3 is summary of Hajj activities. আর এই বিষয়গুলোকে আমরা নোট নেওয়ার চেষ্টা করব এবং প্রশ্ন করার জন্য চেষ্টা করব পরবর্তীতে। প্রথম নাম্বার, প্রিপারেশন. So number 1, so we have to be ready for Hajj. Preparation for Hajj. কয়েক রকম প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। 1 নাম্বার, যে প্রিপারেশন অফ হার্ট, প্রিপারেশন অফ স্পিরিট, প্রিপারেশন অফ ঈমান, এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের অন্তরকে হজের জন্য প্রস্তুত করতে হবে। অন্তরকে হজের জন্য প্রস্তুত করার অর্থ কি? অন্তরকে হজের জন্য প্রস্তুত করার অর্থ হলো যে আমি কেন হজে যাব, হজের গুরুত্ব কি। এটা কি এই জন্য যে সামাজিক কারণে? এটা কি এই জন্য যে আমি একটা টাইটেল পাবো, ডিগ্রি পাবো? অথবা আমি যদি হজ না করি মানুষ বলবে যে লোকটা বয়স হয়ে গেছে এখনো হজে যায় না, পয়সা আছে তারপরে হজে যায় না, মানুষ কি বলবে সেই জন্য আমি হজে যাচ্ছি? এই প্রশ্নগুলো আমি নিজেকে জিজ্ঞাসা করব। উই হ্যাভ টু আস্ক আওয়ার সেলফ, why I have intended to go for Hajj. Is it for any pressure from society, from community, from family? Or is it for fame or name that I will get a degree, title, Al-Hajj? So we have to prepare our spirit, our intention, our niyyah. এটা হচ্ছে প্রথম, যে আমার নিয়তকে আমি পরিশুদ্ধ করব। আমাকে জানতে হবে যে আমি অত্যন্ত ভাগ্যবান। We have to realize that we are lucky that Allah subhanahu wa ta'ala selected us to go for Hajj. We are guests of Rahman. We are honorable because Allah subhanahu wa ta'ala selected us to perform the pillar of Islam, Hajjatul Islam, Hajj. আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সিলেক্ট করেছেন। আপনি চিন্তা করে দেখুন, কোরআনে কারীমের মধ্যে ইসলামের যে 5টি পিলার আছে, ঈমান, সালাহ, সিয়াম, যাকাত, হজ, এই 5টি পিলারের মধ্যে কোনো পিলারের নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাযিল করেননি। শুধু ঈমান, সূরাতুল ঈমান এরকম নেই, যদিও আল মুমিনুন সূরা আছে, আল মুমিন সূরা আছে। অথবা সালাহ সম্পর্কে স্পেশাল কোনো সূরা নেই,
যদিও আল্লাহ বারবার সালাহ সম্পর্কে বলেছেন। জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা স্পেসিফিক কোনো সূরা বলেননি, নাম দেননি, যদিও জাকাতের কথা আল্লাহ তাআলা আকিমুস সালার পরে ও আতুজ জাকা বলেছেন। কিন্তু একটি পিলারের নামে আল্লাহ তাআলা একটি সূরাই নাজিল করেছেন। So there is no surah for Iman, for example, a specific surah with this name. No surah, a specific name of Salah, Zakah or Siyam. But Allah subhanahu wa ta'ala revealed one surah and named it with Hajj, Suratul Hajj. Allah ta'ala বড় একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো হজ। এরপর হজ এত গুরুত্বপূর্ণ যে অন্য যে পিলারগুলো আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব কিছু পিলার আছে যে শুধু শারীরিকভাবে আমাদেরকে কষ্ট করতে হয়, সালাহ, সিয়াম, শুধু শরীরের কাজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আরেকটা পিলার আছে জাকা, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। কিন্তু হজটি হলো এরকম কম্বাইন্ড অ্যাক্টিভিটিস। হজটি হলো দুটি আছে, শরীর দিয়ে প্রচুর পরিশ্রম আমাদেরকে করতে হবে, জার্নির পর জার্নি করতে হবে। জেদ্দা থেকে মক্কায় যেতে হবে, মক্কা থেকে মিনায় যেতে হবে, মিনা থেকে আরাফায় যেতে হবে, আরাফা থেকে মুজদালাফায় আসতে হবে, মুজদালাফা থেকে আবার মিনায় জামারাতে গিয়ে পাথর মারতে হবে, আবার মক্কায় গিয়ে তাওয়াফ করে আবার ফিরে আসতে হবে মিনায়। এই যে মাইলের পর মাইল আপনাকে হাঁটতে হবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, এর ভিতরেই আমাদেরকে হজ পালন করতে হবে। কিয়ামতের একটা সিনারিও আমাদেরকে দেখতে হবে, তাহলে প্রচুর কষ্ট আমাদেরকে করতে হবে। এই জন্য এখন থেকে আমরা হাঁটা শুরু করব, হাঁটার অভ্যাস করব। কারণ 10 তারিখ, জিলহাজ মাসের 10 তারিখ প্রায় 10-15 মাইল হাঁটতে হবে। কাজে আগে থেকে আমরা প্রস্তুত হয়ে যাব। শারীরিক পরিশ্রম আর আর্থিক পরিশ্রম, একজন হজ কমপ্লিট করতে 5,000-এর নিচে হজ কমপ্লিট করা যাচ্ছে না এখন, একটি প্যাকেজ কমপ্লিট করতে হলে। তাহলে শারীরিক এবং আর্থিক দুটো জিনিস যে ইবাদতে আছে সেটি হলো হজ। আর আল্লাহ নবী বলেছেন 3টি জিনিস করলে যেন একজন মানুষ নতুন জীবন পায়। যেমন একজন লোক প্রায় 60 বছর কাফের ছিল, অবিশ্বাসী ছিল, তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, ইসলাম আগের সবগুলো গুনাহকে মুছে দেবে, নতুন জীবন, শিশুর মতো সে আবার জীবন শুরু করবে ইসলামের কারণে। একজন মানুষ অমুসলিম রাষ্ট্রে আছে যেখানে ইসলাম পালন করতে পারে না, সে হিজরত করে চলে গেল একটি ইসলামী দেশে আল্লাহ দ্বীনকে চর্চা করার জন্য। এই হিজরতের মাধ্যমে তার আগের সবগুলো গুনাহ মাফ হয়ে গেল, নতুন করে সে জীবন শুরু করল। এবং তৃতীয় হলো হজ, ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, একজন ব্যক্তি যখন হজ আদায় করে আবার ফিরে আসবে, সে ব্যক্তি যেন নতুন শিশুর মতো আবার নতুন জীবন শুরু করলো, আগের সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবী তাই বলেছেন, যে ব্যক্তি হজ করলো কিন্তু সেখানে কোনো খারাপ কথা বলেনি, গালাগাল করেনি, ঝগড়া করেনি, গুনার কোনো কাজ করেনি, সে ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে সে যেন আজকে নতুন ভূমিষ্ঠ নতুন সন্তান, নিউবর্ন বেবির মতো তার বাড়িতে ফিরে আসলো, আগের সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কাজেই এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্রিপারেশন। এবং আমলকে আমাদের বাড়াতে হবে, যে আমাকে হজে গিয়ে যে হাই স্পিরিটে ইবাদত করতে হবে, তার আগ থেকে এখন 20 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা, মনোযোগ দিয়ে খুশুর সাথে নামাজ আদায় করা, তেলাওয়াত বেশি করে করা, আমলকে বাড়াতে হবে এই সময়ের মধ্যে। সো ইন দিস টাইম উই শুড ইনক্রিজ আওয়ার আমল, 5 times prayer with jama'ah, with congregation in the masjid, and recitation of Quran. So we increase our amal. এটাকে এইভাবে আমরা বুঝতে পারি যে আপনি 30 মাইল স্পিডের রাস্তা থেকে, স্লিপ রোড থেকে আপনি হাইওয়ে উঠছেন, মোটরওয়েতে উঠছেন যেখানে 70 মাইল, তখন সেখানে একটা রানওয়ের মতো আছে স্পিডকে বাড়ানোর জন্য। কারণ 30 মাইল থেকে একসাথে আপনি যদি 70 মাইলের জায়গায় চলে যান, পিছনের গাড়িগুলো স্টাক হয়ে যাবে। আগে থেকেই আপনাকে স্পিড বাড়াতে হবে। তেমনিভাবে হজটা হলো সর্বোচ্চ আল্লাহর ভালোবাসার প্রদর্শন, পাগলের মতো। আমি পাগল, সাদা কাপড় পরে, মানুষ যেমন লাশকে কাপড়, সাদা কাপড় পরানো হয়, অনেকটা সেরকম কাপড় পরে আমি যাব। মাথায় আমি
চিরুনি লাগাবো না, এলোমেলো থাকবে চুল, তেল লাগাবো না, আতর লাগাবো না, গ্রান লাগাবো না, পাগলের মতো আমি ছুটবো, তাওয়াফ করব, সাই করব, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়বো, মক্কা থেকে মিনায়, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালাফা, মিনায় জামারা, দৌড়াদৌড়ি করছি কার জন্য? আল্লাহর জন্য। আমি পাগল। আমার কি পয়সার অভাব যে আমি শ্যাম্পু লাগাতে পারছি না চুলে? আমার কি পয়সার অভাব যে আমি আতর লাগাতে পারছি না? কিন্তু আমি করছি না, আমি পাগল আল্লাহর জন্য। আল্লাহর রহমতের দরজা আমার জন্য খুলতেই হবে। আমি তো অফ করছি, 7 বার চক্কর দিচ্ছি, আমার জন্য দরজা খুলেই দিতে হবে। রহমতের দরজাকে আল্লাহর কাছ থেকে আমি যেন খুলে নিতে পারি, সেই জন্য আমি ঘুরছি আল্লাহর ঘরের পাশে। তাহলে হাই স্পিরিট দরকার ইবাদতের জন্য, ভালোবাসার সর্বোচ্চ দরকার। আর ভালোবাসাকে এই সর্বোচ্চ নিতে হলে এখন থেকে আমার আমলের স্পিরিটকে বাড়িয়ে নিতে হবে, যাতে করে হজের প্রথম দিন থেকে আমার ইমানের পজিশন উচ্চতায় থাকে। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।